আসসালামু আলাইকুম, আমি রায়হান। এই ভিডিওতে দেখাবো কিভাবে ওয়ার্ডপ্রেসের শর্টকাটগুলো কিভাবে ডেভেলপ করতে হয়। আপনি যেহেতু আমার এই শর্টকাট ডেভেলপমেন্টের ভিডিওটি দেখতে এসেছেন, সো আমি ধরে নিলাম শর্টকাট কী জিনিস আপনি জানেন। সো আমি শুরু করছি। শর্টকাট কীভাবে ডেভেলপ করতে হয়, আপনি গুগলে যদি একটা সার্চ দেন ডব্লিউপি শর্টকাট লিখে, তাহলে একটি কোডেক্স লিঙ্ক পাবেন। এখান থেকেই আপনি একটু পড়লে জিনিসটা ইজিলি বুঝতে পারবেন। দ্য শর্টকাট এপিআই, এখানে দেখানো হচ্ছে শর্টকাটগুলো এরকম হয়। প্রথম হচ্ছে শর্টকাটের ট্যাগ, এই গ্যালারি এটা হচ্ছে শর্টকাটের ট্যাগ। তারপর হচ্ছে এক একটি করে অনেকগুলা প্যারামিটার থাকতে পারে, এই প্যারামিটার, এবং এটা হচ্ছে প্যারামিটারের ভ্যালু, আবার প্যারামিটারের ভ্যালু। শর্টকাট বানানোর জন্য আমাকে ইউজ করতে হবে একটি ফাংশন, সেটা হচ্ছে অ্যাড শর্টকাট। এই ফাংশনটি এর মধ্যে প্রথম প্যারামিটারটা হচ্ছে এখানে আমার ট্যাগ নেম, এবং দ্বিতীয় প্যারামিটারটা হচ্ছে আমার শর্টকাটের আউটপুটের কল ব্যাক ফাংশন। আর শর্টকাটের আউটপুট কী হবে, এই ট্যাগটাকে কল করলে, যেমন এখানে দেখা হচ্ছে ফুটার, এটা হচ্ছে শর্টকাটের আমার ট্যাগ। এরকমভাবে ইউজ করতে হবে, এবং এটাকে ইউজ করলে আউটপুট আসবে আমার এটা, এই রিটার্নের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে আমার আউটপুটে আসবে। আচ্ছা, আমি এখানে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টল করেছি, আর এটা হচ্ছে আমার থিমের ফাংশন ডট পিএইচপি। আমি এখানে আলাদা একটি আইএনসির ভিতরে আলাদা একটি ফাইল করি, নাম দেই শর্টকাটস ডট পিএইচপি, এবং এটাকে আমি আমার ফাংশন ডট পিএইচপিতে রিকার করে দেব। এখানে একদম নিচে এটাকে আমি রিকার করে দিই। শর্টকাটস, আচ্ছা, রিকর অনস করে দিলাম। আর এটাকে আমি ধরতে হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই হবে না, এটা হবে গেট টেমপ্লেট ডিরেক্টরি। গেট টেমপ্লেট ডিরেক্টরি অ্যান্ড গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা একটু পার্থক্য আছে। আচ্ছা, পার্থক্যটা আমি হয়তো নেক্সট কোনো বা অন্য কোনো ভিডিওতে ব্যাখ্যা করবো। আচ্ছা, এটা হচ্ছে আমার আইএনসি, তারপর হচ্ছে স্ল্যাশ আমার এই ফাইলের নাম। আচ্ছা, এখন আইএনসির ভিতরে হচ্ছে এই শর্টকাট। এটা আসলে এখানে লিঙ্কিং হয়েছে কিনা এটা বোঝার জন্য এখানে এরর দেয় না। আচ্ছা, আমি এখানে কিছু উল্টাপাল্টা কোড লিখি, দেখি এবার কোনো এরর দেয় কিনা। এরর দিলে আমি বুঝতে পারবো ফাইলটা আসলে কল হয়েছে ঠিক মতো। আমি এরর পাওয়ার কথা, ওটাই সরাসরি এখানে উপরে উঠে গেছে, তার মানে ফাইলটা ঠিকঠাক মতো কাজ করেছে। আমি এখানে পিএইচপি শুরু করলাম, সরি, আমার ফাংশন ইউজ করতে হবে অ্যাড শর্টকাট। ফার্স্ট হচ্ছে আমার ট্যাগ নেম, সাপোজ আমি দিলাম যে আমি একটা শর্টকাট বানাই, সেটা হচ্ছে নেম নামে একটি শর্টকাট বানালাম, এবং যেখানে আমি নেম ইউজ করবো সেখানেই আমার নেম একটা নাম দেখাবে, শর্টকাটের নাম হচ্ছে নেম। আর এটার মধ্যে একটি কলব্যাক ফাংশন দিতে হবে, নেম শর্টকাট এটা দিলাম। এখন এই ফাংশনটাকে আমি এখানে ফাংশনের আউটপুট এখানে লিখি, ফাংশন, তারপর হচ্ছে নেম শর্টকাট, এখানে রিটার্ন দিলাম। আমি এটাকে h1 এর ভিতরে র্যাপ করে রাখি, লিখলাম মাই নেম ইজ রায়হান। আচ্ছা, এখন এই নেমটাকে আমি যেখানে ইউজ করবো সেখানে আমার এই রিটার্নের ভিতরে যা আছে সেটা আউটপুটে আসবে। চলুন দেখি আসে কিনা। আমি এখানে নিউ পেজে যাই, নিউ পেজে একটা নাম দিই শর্টকাট টেস্ট। এটা এখানে থার্ড ব্র্যাকেট, স্কোয়ার ব্র্যাকেট শুরু, স্কোয়ার ব্র্যাকেট শেষ। এখন পাবলিশ দিলাম, পাবলিশ দেওয়ার পর এই তো আমাকে h1 দেখাচ্ছে। আমি যেইভাবে দিয়েছিলাম ঠিক সেভাবেই রিটার্নে দিয়েছিলাম h1, তার ভিতরে যে টেক্সটটা দিয়েছিলাম সেটা এখানে দেখাচ্ছে। আমি এটাকে যতবার দিব আমার ততবার সেই ফাংশনে কলব্যাক ফাংশনের ভিতরে যে আউটপুটটা দিয়েছিলাম রিটার্নে, ততবার সেটা রিপিট হবে।
যেহেতু অতঃপর H1 গুলো নিচে নিচে এসেছে, কারণ আমরা জানি যে H1 গুলো হচ্ছে ডিসপ্লে ব্লক, বাই ডিফল্ট ডিসপ্লে ব্লক, সো পাশাপাশি কাউকে আসছে না, সো এটা এমনি অটোমেটিকলি নিচে নেমে গেছে। এখন আমি চাচ্ছি, শর্টকাট ইউজ করা শিখলাম, এখন আমাদের তো কিছু প্যারামিটার ইউজ করতে হবে। মানে আমরা চাচ্ছি কিছু প্যারামিটার ইউজ করবো। সাপোজ আমি চাচ্ছি মাই নেম ইজ, এখানে এই রায়হান, এখানে কি আসবে সেটা একটি প্যারামিটারের মাধ্যমে এখানে আমি এটাকে ডাইনামিক করব। সো প্যারামিটার ইউজ করার জন্য আমি আবার কোডেক্সে গেলাম। প্যারামিটার ইউজ করার জন্য আরও একটি শর্টকাট ATTS নামে একটি ফাংশন ইউজ করতে হয়, এবং এর ভিতরে একটি, এবং এর মধ্যে একটি অ্যারে নিতে হয়। অ্যারের মধ্যে এক একটি করে আমার কি এগুলো দিতে হবে, এগুলো হচ্ছে আমার শর্টকাটের প্যারামিটার। সো চলুন আমি এখানে একটি, এখানে দেখাচ্ছে, আচ্ছা এখানে আমি একটি ফাংশন নিতে হবে, সেটার নাম হচ্ছে শর্টকাট ATTS, এবং এটার মধ্যে দুইটি প্যারামিটার হবে। দেখি একটু, আচ্ছা এটা ইউজ করার জন্য প্রথমে আমাকে এখানে এই ফাংশনের ভিতরে একটি প্যারামিটার পাস করতে হবে। ATTS বা যে কোনো দিতে পারেন, আমি ATTS রাখলাম। এই ATTS এটাকেই আমার সেকেন্ড প্যারামিটারে যাবে, এটা এই শর্টকাট ATTS এর সেকেন্ড প্যারামিটার যাবে এখানে যে প্যারামিটারটি পাস করছিলাম ফাংশনের ফিক্সে, এখানে যাবে এটা, আর এখানে হবে একটি অ্যারে। এই অ্যারেতে আমার এক একটি করে কি হবে, এক একটি করে প্যারামিটার পাস করতে হবে। সাপোজ আমি এখানে দিলাম নেম, আচ্ছা নেম, এবং এখানে যদি কোনো ডিফল্ট ভ্যালু দিয়ে রাখতে চান তাহলে সেটা এখানে দিতে হবে। আমি নেম এতটুকু রাখলাম, আচ্ছা এতটুকু রাখলাম। এখন যদি আমি এখন এটাকে হচ্ছে ডাইনামিক করব, এই নেম আমি এখানে কনকেট করে এটাকে আমার একটা ভেরিয়েবলে রাখতে হবে, প্যারামস নামে একটি শর্ট ভেরিয়েবলে রাখলাম। আর এখন হচ্ছে আমার এই প্যারামস হচ্ছে একটি অ্যারে থেকে, আর এগুলো হচ্ছে আমার একটা কি। সো আমি যদি এটাকে পেতে চাই, সো প্যারামস দেন আমার স্কোয়ার ব্র্যাকেট, আমার কি এর নাম হচ্ছে নেম, অ্যারের একটা কি হচ্ছে এটা। এখন যদি আমি, এখন আমার শর্টকাটটা আসলে হবে এরকম, নেম তারপর হচ্ছে নেম। এখন আমি এটা ইউজ করি, আমার হচ্ছে নেম, সাপোজ নেম, এটা হচ্ছে শর্টকাটের ট্যাগের নাম, অ্যান্ড আর এখন হচ্ছে একটা প্যারামিটার দিব, নেম ইকুয়ালস আসলাম বা কিছুটা লিখলাম, স্যারের নামটা লিখে দিলাম। একটি ইরর এখানে কি বলছে, আনএক্সপেক্টেড রিটার্ন, ভুল করেছে কি, এটা হচ্ছে একটি, এটা একটা ভেরিয়েবল, সো এখানে অবশ্যই একটি আমাকে সেমিকোলন মাস্ট দিতেই হবে। আবার আরেকবার আপডেট দেই, আচ্ছা এখন দেখি, এই তো মাই নেম ইজ আসলাম। ওকে, আমি এখানে যেটাই দিব, তো আরো অনেকগুলো বানাই, এটাকে কপি করে লিখলাম মাই নেম ইজ সুজান, সুজান ভাইয়ের নাম লিখলাম সফটওয়্যার, মাই নেম ইজ সুজান। এতে প্যারামিটারের মাধ্যমে আমি এটি ডাইনামিক করতে পারছি। এখন আমি চাচ্ছি যে যদি কোনো ইউজার এখানে কোনো না দেয়, জাস্ট কোনো প্যারামিটার দিলাম না, সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে কিন্তু সে এটা পাবে না, কারণ আমি কোনো ডিফল্ট আর্গুমেন্ট দিইনি এখানে। সো আমি যদি চাই কোনো ইউজার যদি প্যারামিটার কিছু না দেয় তাহলে ডিফল্টভাবে কিছু পাবে, সেক্ষেত্রে এখানে কি তার মধ্যে একটি এখানে ডিফল্ট ভ্যালুটা দিয়ে দিতে হবে, দেখলাম রায়হান। সো যখন কোনো ইউজার প্যারামিটার পাস না করবে তখন এই কি এর ডিফল্ট ভ্যালু হবে এটা, আর যদি দেয় তাহলে এটা ওভাররাইট হবে। দেখি আমি কিন্তু এটাতে এই যে লাস্টে শর্ট করে কোনো প্যারামিটার পাস করিনি। সো এখন যদি আমি রিফ্রেশ দিই, হ্যাঁ দেখতে পাচ্ছি ডিফল্টভাবে এসে গেছে, কিন্তু আমি যদি এখানে একটা দিতাম প্যারামিটার তাহলে আমার ডিফল্ট ভ্যালুটা কাজ করতো না, এটা কাজ করতো, নেম যেটা দিলাম সেটা এখানে আসবে। এই তো এটা এখানে এসেছে।
পিএইচপিতে একটি অ্যারেগুলাকে অ্যারের যেসব কিগুলা আছে এগুলাকে এক একটি যদি চান এগুলা কিগুলা ভেরিয়েবলের মধ্যে কাজ করবে সেক্ষেত্রে একটি ফাংশন ইউজ করতে একটি পিএইচপি ফাংশন আছে এটার নাম হচ্ছে এক্সট্রাক্ট। দেখুন আমরা এখানে ইউজ করেছি প্যারামস, মানে প্যারাম হচ্ছে একটি অ্যারে, তার আন্ডারে হচ্ছে নেম, কিন্তু আমি চাই যে সরাসরি এভাবে ইউজ করবো, সাপোজ নেম এরকম। এটা করার জন্য পিএইচপিতে একটি ফাংশন আছে, এটার নাম হচ্ছে এক্সট্রাক্ট, পিএইচপি EXTRACT। আর পিএইচপি ম্যানুয়ালে গেলে আমি এটা দেখতে পাবো। এটা এখানে এক্সাম্পল দিয়েছে এখানে, এটা হচ্ছে যে একটি অ্যারে, বার অ্যারে, এটার ভিতরে অনেকগুলা অ্যারে, মানে একটা অ্যারে আছে, অ্যারের ভিতরে অনেকগুলো কি আছে, কালার, সাইজ, শেপ। এক্সট্রাক্টের ভিতরে সে এই প্যারামিটারটাকে এই অ্যারের ভেরিয়েবলটাকে পাস করেছে এবং এখন এটা এই কিগুলা এক একটা অ্যারে মানে ভেরিয়েবল হিসেবে কাজ করছে। কালার একটি ভেরিয়েবল, সাইজ একটি ভেরিয়েবল, শেপ একটি ভেরিয়েবল, এগুলো একটা ভেরিয়েবল। তো আমি যদি এখন এই প্যারামস এটাকে যদি আমি এক্সট্রাক্ট ফাংশনের ভিতরে রাখি, তো আমার এটাও এখন একটি ভেরিয়েবলের মতো কাজ করে, প্রত্যেকটা কি জাস্ট এরকম করলাম, ঠিক আছে। এখন কিন্তু নেম আমার একটি ভেরিয়েবলের মতো কাজ করবে, দেখি রিফ্রেশ দিই, এই তো সেম কাজ করছে। সো এটা ছিল আমার শর্টকাটের বেসিক ভিডিও। শর্টকাটের আরও অনেক অ্যাডভান্স কনসেপ্ট আছে, সেটা আস্তে আস্তে আমি দেখাবো। শর্টকাট কীভাবে আরও অ্যাডভান্স শর্টকাট নিয়ে কীভাবে কাজ করতে হয় এবং এই শর্টকাটগুলো কীভাবে কিং কম্পোজার, ভিজুয়াল কম্পোজার সহ এই ধরনের পেজ বিল্ডারগুলোতে ইন্টিগ্রেট করা যায় এবং ওইসব পেজ বিল্ডার দিয়ে কীভাবে সিএসএস কাস্টমাইজেশন বা এরকম এই ধরনের কাস্টমাইজেশনগুলো করা হয় আমি আস্তে আস্তে দেখাবো। সেই পর্যন্ত আমার সঙ্গেই থাকুন। আর এই ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।